আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানীয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে পবিত্র রমজান মাস চলছে, এই মাসের শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ আমল এবং ইবাদত হচ্ছে ইতিকাফ। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত পাবন্দির সাথে তিনি এই শেষ দশকের ইতিকাফ করেছেন। শুধু দুবার কোনো কারণবশত ইতিকাফ করতে পারেননি। একবার ইতিকাফ শুরু করেছিলেন, কিন্তু কোনো কারণবশত তিনি সেই ইতিকাফটা শেষ করতে পারেননি, যার কারণে পরের মাস অর্থাৎ শাওয়াল মাসে সেই 10 দিনের ইতিকাফের কাজা করেছিলেন। আর ফতেহে মক্কা অষ্টম হিজরিতে হয়েছিল রোজার মাসে। সেই বছরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের ইতিকাফ করতে পারেননি, যার কারণে পরের বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। এমনকি যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, সেই বছরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন বলে বিশুদ্ধ হাদিসে প্রমাণ পাওয়া যায়। মোট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুবারক জিন্দেগির মধ্যে এই শেষ দশকের ইতিকাফ খুব পাবন্দির সাথে করেছেন, যার কারণে প্রায় সমস্ত উলামায়ে কেরাম একমত যে রমজান মাসের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া। অর্থাৎ কোনো মহল্লার যদি কোনো একজন ব্যক্তি সেই মহল্লার মসজিদে ইতিকাফ করে এবং ইতিকাফ নিঃস্বার্থভাবে করে, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করে, কোনো পারিশ্রমিকের পরিবর্তে নয় বা কোনো শর্ত আরোপ করার কারণে নয়, সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে নিঃস্বার্থভাবে যদি ইতিকাফ করে, তো এর কারণে সমস্ত মহল্লাবাসী ইতিকাফ না করার গুনাহ থেকে রেহাই পেয়ে যাবে। আর যদি কোনো এক ব্যক্তিও ইতিকাফ না করে, তাহলে সমগ্র মহল্লাবাসী গুনাহগার হবে। এখন যদি কোনো মহল্লা বা ছোট গ্রামে একাধিক মসজিদ থাকে, তাহলে কি প্রত্যেক মসজিদেই ইতিকাফ করতে হবে? এই ব্যাপারে উলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। বেশ কিছু উলামায়ে কেরামের মতে যে যদি কোনো একটা ছোট গ্রামে বা একটা মহল্লায় একাধিক মসজিদ থাকে, তো কোনো একটা মসজিদে ইতিকাফ করলেই সমগ্র মহল্লাবাসীদের তরফ থেকে সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু একদল উলামায়ে কেরামের মত হচ্ছে এই যে না, প্রত্যেক মসজিদেই ইতিকাফ করতে হবে, নতুবা সেই মসজিদের আন্ডারে যে সমস্ত বাড়িগুলো আছে তারা সুন্নত তরক করার কারণে গুনাহগার হবে। যাই হোক, তো এই ইতিকাফটা অবশ্যই করা দরকার। আমাদের সমাজে আজকে দেখা যায় বেশিরভাগ গ্রামে যে এমন ব্যক্তি যারা বুড়ো, যাদের কোনো কাজকর্ম নেই, আর যারা সহিভাবে নামাজ, কলমা, কোরআন কিছুই পড়তে পারে না, এমন ব্যক্তিকে ধরে ইতিকাফে বসিয়ে দেওয়া হয়। এটা কিন্তু মোটেই ঠিক নয়। আর অনেক গ্রামে তো কোনো মানুষকে পারিশ্রমিক দিয়ে, টাকা পয়সা দিয়ে ইতিকাফে বসানো হয়। এতে তো ইতিকাফ তো আদায় হবেই না, উল্টে যারা এই ইতিকাফের দরুন পারিশ্রমিক দেবে তারাও গুনাহগার হবে, আর যে ব্যক্তি পারিশ্রমিক নেবে সেও গুনাহগার হবে। তাই এই ধরনের ইতিকাফ মোটেই করাও যাবে না, করানোও যাবে না। ইতিকাফ করতে হবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। এই শেষ দশকের ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এবং এটা শুরু করতে হবে 20 রমজান সূর্য অস্তের পূর্বে মসজিদে ঢুকতে হবে, এবং ঈদের চাঁদ দেখা পর্যন্ত তাকে মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতে হবে। তবেই এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আদায় হবে। এবং এক ব্যক্তিকেই এই 9 দিন বা 10 দিন, মানে শেষ দশক 9 দিনেরও হতে পারে, 10 দিনেরও হতে পারে, তো এক ব্যক্তিকেই এই শেষ দশকের মসজিদে থেকে ইতিকাফ করতে হবে। পালাক্রমে 2-3 জন মিলে যদি ইতিকাফ করা হয়, এখন অনেক জায়গায় এরকম হয়েছে, খবর পাওয়া যাচ্ছে যে 2-3 জন মিলে 10 দিনের ইতিকাফ সম্পূর্ণ করেছে। এ বলছে তুই 2 দিন থাক, ও 3 দিন থাকবে, ও আরো 2 দিন থাকবে, এইভাবে 10 দিন ইতিকাফ সম্পূর্ণ করা হচ্ছে। এইগুলো সব নফল ইতিকাফ হবে, কিন্তু এর দ্বারাতে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ মোটেই আদায় হবে না। ইতিকাফকারীর জন্য দুটো বিষয়ে খেয়াল রাখা খুবই আবশ্যক। প্রথমত, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মসজিদের বাউন্ডারি।
ইতিকাফ অবস্থায় মসজিদের ভেতরেই থাকতে হবে, মসজিদের বাউন্ডারির ভেতরে নয়, মসজিদের ভেতরে। অতএব মসজিদের যে ওযুখানা বা গোসলখানা বা বাথরুম বা মসজিদের যে উঠান যেখানে জুতো ইত্যাদি খোলা হয় বা মসজিদের কাজে ব্যবহার হয়, যদি বিনা প্রয়োজনে সেখানে ওই ইতিকাফকারী 1 মিনিটের জন্যও চলে যায়, তাহলে কিন্তু ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফকারীর জন্য সব সময় মসজিদের ভিতরে থাকা আবশ্যক। হ্যাঁ, দুটো প্রয়োজনে, মানবিক প্রয়োজনে এবং শরঈ প্রয়োজনে মসজিদের বাইরে যেতে পারে। মানবিক প্রয়োজন বলতে পেশাব পায়খানা করার জন্য। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি যে ইতিকাফ করার জন্য এমন মসজিদের কোনো শর্ত নেই যে সেই মসজিদের বাউন্ডারির ভেতরে পেশাব পায়খানা থাকতে হবে বা ওযুখানা থাকতে হবে তবে সেই মসজিদে ইতিকাফ করা যাবে, এমন কোনো শর্ত নেই। মসজিদের বাউন্ডারির ভেতরে পেশাব পায়খানা বা ওযুখানা থাক বা না থাক, যে মসজিদে জমাতের সাথে নামাজ হয় এমন প্রত্যেক মসজিদে ইতিকাফ করা যেতে পারে। তো ইতিকাফকারী পেশাব পায়খানার প্রয়োজনে মসজিদ থেকে বার হতে পারে। যদি মসজিদের বাউন্ডারির ভেতরেই পেশাব পায়খানা থাকে সেখানে পেশাব পায়খানার জরুরত পূরণ করবে। যদি মসজিদের বাউন্ডারির ভেতরে না থাকে তো নিকটবর্তী কোনো বাড়িতে গিয়ে যদি পেশাব পায়খানা করা সম্ভব হয় সেখানে গিয়েও পেশাব পায়খানা করতে পারে। যদি নিকটতম কোনো বাড়িতেও পেশাব পায়খানা না থাকে তো যেখানে ইচ্ছা বা যেখানে তার পেশাব পায়খানা করার সুবিধা, এমনকি ফাঁকা জায়গায় গিয়েও যদি সে পেশাব পায়খানা করতে চায়, যদি কাছাকাছি কোনো জায়গায় ব্যবস্থা না থাকে তো ফাঁকা জায়গায় গিয়েও সে পেশাব পায়খানা করে আসতে পারে। কিন্তু এই পেশাব পায়খানায় যাওয়া আসার পথে বিনা প্রয়োজনে কারোর সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, বা দাঁড়িয়ে কোনো এক জায়গায়, হ্যাঁ, যাতায়াতের পথে যেতে আসতে সে কারোর সাথে কথাবার্তা বলতে পারে, কিন্তু দাঁড়িয়ে কথাবার্তা বলা যাবে না। এইভাবে নিজের খাবার জন্য সে মসজিদের বাইরে যেতে পারে যদি তার বাড়ি থেকে তার খাবার এনে দেওয়ার মতো কোনো লোক না পাওয়া যায়, তো সেই ইতিকাফকারী নিজে তার বাড়িতে গিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে এসে মসজিদে খেতে পারে। এগুলো হলো মানবিক প্রয়োজন। আর শারীরিক প্রয়োজন হচ্ছে ওযু করার জন্য মসজিদের বাইরে যেতে পারে। এইভাবে যদি কোনো ইতিকাফকারীর উপরে গোসল ফরজ হয়ে যায় তো ফরজ গোসল করার জন্য মসজিদের বাইরে যেতে পারে। যদি কোনো ব্যক্তি শহরের মসজিদে ইতিকাফ করছে আর যে মসজিদে ইতিকাফ করছে সেই মসজিদে জুম্মার নামাজ হয় না, পাশের মসজিদে জুম্মার নামাজ হয়, তো জুম্মার নামাজ পড়ার জন্য এই ব্যক্তি যে শহরের কোনো মসজিদে ইতিকাফ করেছে তার জন্য শহরের জুম্মা মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে আসা জায়েজ। আর খুব আগে যাবে না, এতটুকু আগে যাবে যেন সেখানে গিয়ে ওই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এবং 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ার সুযোগ পায়, এবং জুম্মার নামাজ পড়েও যত শীঘ্র সম্ভব ওখান থেকে এসে নিজের যে মসজিদে ইতিকাফ করেছে সেই মসজিদে চলে আসবে। তো এই দুটো কারণ ছাড়া, অর্থাৎ মানবিক প্রয়োজন যেটা বললাম পেশাব পায়খানা করার জন্য এবং খাওয়ার জন্য মসজিদের বাইরে যাওয়া যেতে পারে, আর শরঈ প্রয়োজন এছাড়া অন্য কোনো প্রয়োজনের জন্য মসজিদ থেকে বাইরে যাওয়া মোটেই চলবে না। যদি বিনা প্রয়োজনে এবং বিনা কারণে 1 মিনিটের জন্য মসজিদের বাইরে চলে যায় তাহলে কিন্তু ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এখন ইতিকাফকারী মসজিদে কি করবে? তো মসজিদের মধ্যে সে মসজিদের আদব রক্ষা করে সমস্ত রকম জায়েজ কাজ করতে পারে। বেশি থেকে বেশি সময় সে ইতিকাফকারী ইবাদতের মধ্যে মশগুল থাকবে, নামাজ, নফল নামাজ পড়বে, তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, এবং যে কোনো ব্যক্তির সাথে মসজিদের ভেতরে থেকে কথাবার্তাও বলতে পারে, কিন্তু তাকে খেয়াল রাখতে হবে যেন মসজিদের আদব রক্ষা হয়, বেয়াদবি না হয়। এমনকি মসজিদের ভেতরে বসে যদি চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটার প্রয়োজন পড়ে তো সেখানে মসজিদের ভেতরে বসেও কাটতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেগুলো মসজিদে পড়ে মসজিদ অপরিষ্কার বা নোংরা না হয়। কোনো একটা কাপড়ে সেই নখ ইত্যাদি কেটে রাখতে পারে, পরে জানালা দিয়ে বাইরে ফেলে দিতে পারে। তো এইভাবে মসজিদের ভেতরে ইতিকাফকারী সমস্ত রকম জায়েজ কাজ করতে পারে। আরেকটা বিষয়, ইতিকাফকারীর জন্য যেখানে সেই শোবে এবং ইতিকাফ অবস্থায় যেখানটায় থাকবে সেখানটা কোনো কাপড় দিয়ে ঘিরে দেওয়া উত্তম, কিন্তু জরুরি নয় যে কাপড় দিয়ে ঘিরে দিতেই হবে। সম্পূর্ণ মসজিদের মধ্যে ইতিকাফকারী যেখানে ইচ্ছা থাকতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইতিকাফকারী
ফরজ গোসল করার জন্য তো মসজিদের বাইরে যেতে পারে, কিন্তু বাঙালিরা সাধারণত প্রত্যেক দিন যে গোসল করে থাকে, এই গোসল করার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে কিনা বা এই গোসল করা যাবে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামদের বিরাট মতভেদ রয়েছে। তো বিশুদ্ধ মত হচ্ছে এইটাই যে না, এই যে বাঙালিরা সাধারণত যে গোসল করে থাকে, এই গোসল করার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না। আর মসজিদের ভেতরেও যেহেতু গোসল করা চলে না, তাই যতদিন ইতিকাফ করবে ততদিন গোসল না করাটাই হচ্ছে সব থেকে উত্তম পন্থা। জুম্মার দিন সুন্নত গোসল করার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে কিনা, এই ব্যাপারেও অধিকাংশ উলামায়ে কেরামদের মত হচ্ছে এইটা যে সুন্নত গোসল করার জন্য মসজিদের বাইরে যাওয়া চলবে না। অতএব ফরজ গোসল ছাড়া সব ধরনের গোসল ত্যাগ করাটাই হচ্ছে ইতিকাফকারীর জন্য সব থেকে উত্তম রাস্তা। ইতিকাফকারী মসজিদে বসে অন্য লোকদেরকে কোরআন শরীফ পড়াতে পারে, দ্বীনি কিতাব পড়াতে পারে, হাদিস পড়াতে পারে, এতেও কোনো অসুবিধা নাই। মসজিদের ভেতর থেকে সে দুনিয়াবি কথাবার্তাও লোকেদের সাথে করতে পারে, কিন্তু সর্ব অবস্থাতেই খেয়াল রাখতে হবে যেন মসজিদের আদব রক্ষা হয়। অনেক ব্যক্তি এমন আছে যে ইতিকাফ অবস্থায় কোনো রকমের কোনো কথা বলে না, আর তারা এই চুপ থাকাটাকে মনে করে যে ইবাদত। তারা মনে করে যে ইতিকাফ অবস্থায় কোনো রকম কোনো কথাবার্তা বলা চলবে না। উলামায়ে কেরাম এটাকে মুকরু বলেছে যে না, এইরকম ভাবে ইতিকাফ অবস্থায় চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকা মোটেই ঠিক নয়। তাকে কোরআন তিলাওয়াত করতে হবে, তসবিহ ইত্যাদি পড়তে হবে, লোকেদের সাথে ভালো কথাবার্তাও বলতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, কিন্তু এই সব কিছু হবে মসজিদের ভেতরে থেকে। কোন দিনের কাজের জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না। অতএব গাস্ত করার জন্য অথবা কাউকে দাওয়াত দেওয়ার জন্য অথবা কোনো জানাজায় শরীক হওয়ার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াও চলবে না ইতিকাফ অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের শেষ দশকে সঠিক পদ্ধতিতে ইতিকাফ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।